জীবন এই মুহূর্তে নিয়ে আসছে সামনে পুরোপুরি ডুবে যাওয়া একদম। আমি বলছি আমি পরীক্ষা দিয়েছি পুরো একদম কোনো ভার নিয়ে গেছিলাম, যখন রেজাল্টটা বার হলো তখন দেখলাম সেই ব্যক্তি এসে দাঁড়িয়েছেন। আমি মাত্র 6 নম্বরের জন্য মানে করতে পারিনি আর কি, কিন্তু তারপরে মনে হচ্ছে যে কোনো ব্যক্তিত্ব শূন্য অবস্থাতে দিতে গেছিল পরীক্ষায়। এখন মনে হচ্ছে আমাকে একটু আরো বেশি সজাগ হতে হবে সম্বন্ধে। মাত্র 6 নম্বর, মানে এটার জন্য একটা ভিতর থেকে ওটা আসছে যে আমাকে সামনে নেট জিআরএবিটা আছে, মানে এটা কি বলবো, এটা কি সেই আমার কোনো ব্যক্তিত্ব দাঁড়াচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে না। আমার যেটা বুঝেছি জীবনে সে আন্তরিক সৌন্দর্য বিকাশের জন্য তো আমার প্রয়োজন, কিন্তু মানে কোনো ভার নেই, পুরো মুক্ত। যে আমি তো পুরো ডুবে যাইনি, কোথাও 2 রেখেছিলাম, মানে এটা আমার মনে হচ্ছে আর কি। যদি এটাই মনে হয় তাহলে এই মুহূর্তেই ভার মুক্ত হয়ে যাবে। যদি এটাও মনে হয়, দেখো সূর্যের স্বভাব আলো দেওয়া, সূর্য অন্ধকার দিতে পারে না। তুমি যখনই চোখ চাও সূর্যের দিকে সে আলোই দেবে, স্বভাব এমন। ঠিক আছে, সমস্যা ওটাই যেটা একটু আগে বলছিলাম, ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব কমানোর চেষ্টা তো ব্যক্তিই করে রে ভাই। ব্যক্তিত্ব কমাচ্ছে, কি করে কমাবে? পুরো কমিয়ে ফেলে একদম লো করে দিয়েছে, তবু বলবে আমি করেছি। সাধনায় সাধক বেঁচে থাকে। ঠিক আছে, আমি কখনো আলোচনা করতে গিয়ে তো সবাই জানে, কখনো বলিনি আমি কোনো সাধনা করেছি। বলেছি আপনাদেরকে জানতে অজান্তে এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। অত অন্তত পক্ষে প্রত্যক্ষ প্রমাণ, শুধু মস্তি করেছি কিনা? আজও মস্তিতে আছি। যা করবে তাই হবে। ডুবে করো। যখন এক্সাম দিচ্ছি তো ডুবে এক্সাম যদি দিতে, আজকে 100 পেলে অহংকার হতো না, 0 পেলে দুঃখ হতো না। পরীক্ষা ডুবে দাওনি, এটা সমস্যা এটা নয়। ব্যক্তিত্ব শূন্য হয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় ডোবনি, পড়তে পারতে পারোনি, ওই পরীক্ষার যে ক্রাইটেরিয়া ছিল ওটা ফুলফিল করনি, এইটা কারণ। যা করেছো তাতে পুরো হওনি। অদ্বৈত জ্ঞানপীঠ কখনো বলে না যে রাম এক হাতে জপো আর আরেক হাতে সংসারের কর্ম করো। রামকৃষ্ণ বলেছে সে বুঝবে। কি করবে বেচারা? বলছে সব কলায়ের ডালের খদ্দের, সোনা মুখ নেয় কে? তো এও করো ও করো। ঠিক আছে, ও ছিল 200 বছরের আগের সত্য। ঠিক আছে, আমার একটাই কথা, ডুবে করো, একদম মজায় করো। ভালোবাসলে একদম ডুবে ভালোবাসো। এ কি পরীক্ষাও করবো আর মনে হবে একটু যোগ বাচিষ্ট উল্টে পড়ি? হাঁটাও। পরীক্ষাই ব্রহ্ম। পরীক্ষা তোমাকে পূর্ণতা দিয়ে দেবে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই 100 পাওয়ার অহংকার হবে না। 100 যদি শুধু পরীক্ষায় থাকে, পরীক্ষার্থী না বাঁচে, ওটাই ব্রহ্ম। এটাই তো ব্রহ্মের সহজতা। সে সব কিছুতে উপলব্ধ, তুমি শুধু পুরো উপলব্ধ হয়ে যাও। খামচা থাকাই জীবত্ব, পূর্ণ থাকাই ব্রহ্মত্ব। কিসে থাকলে ইস্যু নয়। যত লোক বলে না যে আমি সংসার করেছি, আমি হ্যানাকে ভালোবেসেছি, আমি তেনাকেই করেছি, কিচ্ছু করেনি। সরাসর ঝুট। হতেই পারে না। স্বভাব নয় সূর্যের অন্ধকার দেওয়া, ঠিক তেমন পূর্ণতাও যা করেছো তার স্বভাব নয় তোমাকে অপূর্ণতা দেওয়া। পূর্ণই করবে। ও জব করছে তো আমি ওকে ওইটাই বলেছি, পুরো ডুবে কর, ওতে মুক্তি হয়ে যাবে, সাক্ষাৎ প্রত্যক্ষ মুক্তি। ওকে বলি যদি ব্রহ্মচারী তো পুরো ব্রহ্মচারী,
ভুল ঠিকও আসে কিছু না, পুরো। অ্যাজাম্পশন কি? আমি ব্রহ্মচারী। অ্যাজাম্পশন কি? আমি একজন জব হোল্ডার। পুরো এই পূর্ণতাতে ব্রহ্ম সমাহিত, না জবে না ব্রহ্মচর্যে, পূর্ণতাতে। সেটা গুরু শিষ্যে দেখা নাই, এত পূর্ণ। পুরো দাঁড়িয়ে যাও। এ পরম সাহস, এ পরম স্বতন্ত্রতা, এ পরম দায়িত্ব, এ পরম মুক্তি। একসাথে। কাউকে দোষ দেওয়ার নেই, কাউকে ক্রেডিট দেওয়ার নেই, নিজেকেও দোষ দেওয়ার নেই, নিজেকেও ক্রেডিট দেওয়ার নেই। কাউকের মধ্যে আমিও সমাহিত, পুরো চলে গেছি না, আছি কোথায়? ঠিক এই ওই তখন বলবে যে পরীক্ষাতে আমি পুরো থাকতে পারিনি, পুরো দিইনি, এখন মনে করছি। এখনো পুরো দিচ্ছ না, সেই জন্যই সমস্যা। এখনো পুরো দিচ্ছ না। তখন পরীক্ষা দিচ্ছিলে, তখন পরীক্ষায় পুরো না। এখনো এখানে আছো, উদাহরণ, এখানেও পুরো না। তখন পরীক্ষার সময় মাথায় কিছু ছিল, এখন মাথায় পরীক্ষা আছে, পুরো না। ঠিক আছে, পুরো থাকো, সব মুক্তি দেবে। সবজি কাটা মুক্তি দেবে, কারণ ব্রহ্ম ছাড়া এক কণা নেই এখানে। এই যে পুরো দিয়ে যেটা করা, পরীক্ষার সময় পুরো দিয়ে পরীক্ষা দেওয়া হলো, হ্যাঁ, তারপরে যখন ফল বের হলো, এই ফলে যেটা ভালো হোক খারাপ হোক, তারপর যে রিয়াকশনটা হয়, না, রিয়াকশন হয় না। রিয়াকশন হবে না। তাহলে যদি পুরো শর্ত নেই মুক্তির কোনো। পরীক্ষা দিয়েছি, तेरी चाहत चाहत है, अगर ना पाने को चाहा होता। তোমার চাহিদা, তোমার বাসনা, তোমার কামনা, প্রেম যদি কিছু পেতে না চাও, ডুবে করেছি, পরীক্ষাই দিয়েছি। আমি সাবজেক্টের গভীরে গিয়েছি, আমি আমার লেখার 3 ঘন্টা পুরো ব্যবহার করেছি। আমি বন্ধুর সাথে গল্প করে ফাঁকি দিইনি। দেখার মার্কশিটের ইচ্ছাও হবে না। কিন্তু মার্কশিটের উপর যদি কিছু ডিপেন্ড করে, তখন তাহলে ওটা পরীক্ষা দাওনি। যেটার উপর ডিপেন্ড করছেন ওটাই দিয়েছেন। ওটা পরীক্ষা বাহানা, পরীক্ষা ওখানে মাধ্যম। এবার তাহলে ঘুষ দিয়েও আপনি পেতে পারেন, সেটা কোনো বড় কথা নয়, তাই না? কেউ যদি বলে আমি চাকরি পাওয়ার জন্য, আমার সংসার চালানোর জন্য পরীক্ষা দিচ্ছি, হি ইজ আ রং ওয়ে। চাকরি করার জন্য, সংসার চালানোর জন্য মুটেগিরি করে নাও, পরীক্ষা কেন? বিদ্যাকে কেন? বিদ্যার উদ্দেশ্য বিদ্যা হবে, শ্রমের উদ্দেশ্য শ্রম হবে। ঠিক আছে, বুঝে যাচ্ছে? আর তাও যদি হয়, তাও হবে। মার্কশিট ডিপেন্ড যদি করেন, তাও হবে। ওই বিদ্যা কোনো গভীরতা পাবে না। ওই বিদ্যা অর্থকরী বিদ্যা না, অর্থ পাবেন আপনি, টাকা পাবেন, সংসাধন পাবেন, বিদ্যা আপনাকে কৃপা করবে না। ঠিক আছে, আপনি বিদ্যার গভীরে যাবেন না। যদি গভীরেও যান, ও কখনো আপনাকে তৃপ্ত হতে দেবে না। আপনি পড়ে কখনো তৃপ্ত হবেন না। পড়ে যদি আপনি তৃপ্ত হয়ে যান, পূর্ণ হয়ে যান, তাহলে কোথায় লেট হয়ে গেল? হুঁশ থাকে তোরাই ওই রকম। আর যদি হুঁশ থাকে, যদি এই জন্যই করছি যে কেউ ডেকে নিক তখন পড়বো, ভাবছেন তো আপনি অপেক্ষা করছেন কি? বাড়িতে মা বলেছে পর, যতক্ষণ না বাবলু আসে তোকে ডাকে ততক্ষণ পর। আপনি পড়ছেন না, বাবলুর অপেক্ষা করছেন, কখনো পড়া গভীরতা পাবেন। বুঝে যাচ্ছে? হোয়াট ইউ আর, ইট উইল বি। কর্মকর্তাকে বদলায় না। এই অভ্যাস করার নাম নয়, বই খোলার নাম পড়া নয়। পড়ার সাথে, বিষয়ের সাথে দাঁড়িয়ে যাওয়ার নাম পড়া। বুঝে যাচ্ছে? যখন কেউ টাকার জন্য পড়াশোনা করছে, ও টাকা রোজগারের তাল করছে, পড়াশোনা করছে না। পড়াশোনা ওকে পূর্ণতা দেবে না, টাকার বান্ডিল ওকে তৃপ্তি দেবে। বাট টাকার বান্ডিলের যা মহিমা, তা হবে একান্ত। অনেক কিছু পাবে, তার সাথে অনেক দুশ্চিন্তা পাবে, যা হয় সব কিছু। ফলের আকাঙ্ক্ষা প্রেমের অভাব থেকেই হয়। যেটা নিষ্কাম কর্ম, যেখানে আকাঙ্ক্ষা নেই, এটা সহজ, খুব মানে একদম স্পন্টেনিয়াস। ঠিক আছে, চলুন।